ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো জিন জবাই করার পর ওই রুগীর চোখের সামনে রুগী দেখতে পারবে জিনটা জবাই হয়েছে কি না। তো সেই টপিকটা আপনাদের মাঝে দিব। তো তার আগে বলে দেই, আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এবং নিজবলেল গ্রাম। আর আমার হাদিয়া 315, 515, 555 এবং 1015 টাকা। এবং আমি বাসায় বসে পুরো পৃথিবীতে কাজ করি এবং কাজ হওয়ার পর যে বকশিস দেয় আমি ওটাতেই সন্তুষ্ট ইনশাল্লাহ। তো আমার তেমন একটি চাওয়া পাওয়া নাই। তো প্রথমে জিন জবাই করবেন। জিন জবাই করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন 7 বার। 7 বার পাঠ করে হাতে 7টি ফুঁক দিবেন পাক পবিত্র অবস্থায়। দেওয়ার পর যে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ, আমার এই হাতটা তুমি তরবারি বানাই দাও। তো এই কথা বলার পর আপনার এই হাতটা তরবারি হয়ে যাবে। এই যে এই বরাবর পোজ দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 2-3 বার দেওয়ার পর এই হাতের রক কেটে দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ডান হাতের রক কেটে দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই পায়ের রক কেটে দিবেন। তো আল্লাহর রহমতে জিনটা জবাই হয়ে যাবে। তো জিন জবাই করবেন না। জিন জবাই করলে আপনার যে পরিবারের ছোট বাচ্চা আছে তারা বিপদের সম্মুখে থাকবে, আপনি বিপদের সম্মুখে থাকবেন এবং আপনার পরিবারের লোকজন বিপদের সম্মুখে থাকবে। তো যারা দীর্ঘদিন কবিরাজি লাইনে আছে তারা এই সকল কিছু ট্যাকেল দিতে পারে। যেমন আমি ইচ্ছা করলে 1,000,000 জিন পাঠাইতে পারি, ইচ্ছা করলেই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তো আপনারা পারবেন না। তো আপনাদেরকে বলে দেই, জিনটা জবাই করলেন, করার পর অনেক সময় রুগী বমি করে, এরকম করে জিউ যাবে, এরকম করে আর জীবন চলে যাবে। তো চলে যাওয়ার পর রুগীর যদি হুঁশ থাকে তাহলে ভালো, আর যদি রুগী হুঁশ না থাকে তাহলে ওই করবেন, রুগীর মুখে পানি ছিটাই দিবেন, রুগীর মুখে হুঁশ ফিরে চলে আসবে। তো আমি বিদ্যাটা একবার দেখে নেই। আমার যে পার্সোনাল বিদ্যাটা ওটা আমি দিব না, ওটা হাদিয়ার মাধ্যমেই দিব, না হলে ওই বিদ্যাটা আমি দিব না। একটু দাঁড়ান, আমি একটু দেখতেছি। এটা হলো ইয়ানুরু। ইয়ানুরু পাঠ করবেন এবং চোখে ফুঁক দিবেন। ইয়ানুরু পাঠ করবেন এবং চোখে ফুঁক দিবেন। ইয়ানুরু পাঠ করবেন এবং চোখে ফুঁক দিবেন। যখন এরকম চোখ বন্ধ করবেন, ইয়ানুরু পাঠ করবে, ওই চোখে ফুঁক দিবে, ওই রুগী দেখতে পারবে ওই জিনটা একটা ময়দানের ভিতর পড়ে আছে, ও জবাই হয়ে গেছে। তো খুবই সাবধান, জিন কখনো জবাই করবেন না, জিন বোতল বন্দি করবেন না, জিন ছাড়াই দিয়ে চলে আসবেন। আর আমার যারা শিষ্য আছে, ভক্তবৃন্দ আছে, তারা কালী হোক, মাদার হোক, শিব হোক, দেখার কোনো টাইম নাই, একসাথে একদম শুধু রাস্তা ক্লিয়ার করবেন, দেখার কোনো সময় নাই। যা হবে আমি দেখে নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।